কি ফেরাউনের দল করো, তোমাকে নেতৃত্ব লেগেছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা? ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা আছে। হাসিনা যাচ্ছে সামনে সামনে, ওর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে। জানো সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম, একটাও নাই। হজরত বলা শামীম ওসমান নাই, হজরত বলা শামীম ওসমান নাই, স্বপন নাই, ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার স্বাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট, গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন, আলী আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে চাদর মুড়ি দিয়া। আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আস। আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলে, আলী আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, রাসূলুল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাহারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না? আজকে সবাই মারার জন্য যখন জেগে আছে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেল দিছে। রাসূল কয়, আলী বিপদ আমার নারে, বিপদ হবি তোর। কারণ আমার বিছনার তুই যখন ঘুম পাড়বো, ওরা মনে করবি নবী ঘুম পাড়তিছে। রাগ করে যদি ওপর দিয়ে মারে তখন বুঝবো, একে জানলা দিয়ে মেরে দিবি রে, তুই তো চাদরের মধ্যে মরে থাকবো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে। বের হলেই মানুষ সঙ্গে রাগ করে কথা বলে নাই, নবীর কথার দ্বারা ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিল না। আজকে সেই নবী দুর্বল হয়ে আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। একটু আরামের ঘুম নবী দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার উরাতটাও পর্যন্ত নড়াবো না। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু লোভ, ওই যে কপালের ঘাম, এই ঘামটা থেকে আবু বকরের বড় লোভ হলো। ওই ঘামটা নিয়ে যদি নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যেই চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে, এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও। আবু বকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের দনি। গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে, অন্ধকার গর্ত আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় বাম সাইডে একটা ছিদ্র, ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে কল্পনা, যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। বাম পাখানা গর্তের মধ্যে লাগায় দিছে। এমন সময় আল্লাহ তাআলা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে উত্তম আমল, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নবীরে কত ভালোবাসে, নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? পরীক্ষার জন্য আল্লাহ বলেন, সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আবু বকরের পায়ের তালুতে কামড় দে। আল্লাহর হুকুমে সাপটা যখন কামড় দেয়, বিষটা কারেন্টের মতো চলে আইসে কলি যায়। আবু বকর বলে, সাপরে তুই আমারে কামড় দিবি আর আমি পা টান দিব, এই সুযোগে তুই নবীরে কামড় মারবি। আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারবো না।
সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে 5 দ্বারা সাপটা কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে তাকায় দেখা আবু বকর কান্দে। বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম, আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছো? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়। হ্যাঁচকা টান মারলে বিষাক্ত সাপ, থুতু মোবারক লাগাই দিলি 20টা পানি হয়ে যায়। নবী বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলি তুমি আমার ঘুম থেকে ডাকতে পারতা। আবু বকর, নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। খেলা চলতেছে কার? আরো জোরে বলেন। রাত শেষ হয়ে গেছে। আবু জেহেল কয়, যে পহরা দেওয়া দিলাম পলাবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব? ফেরত যাবো? কয়, না পাগলা, এই 37 জন নেতা একত্র হওয়া খুব কঠিন, ঐক্য জোট করছি রে। আজকে যে ভাবি হোক, হত্যা করার নিয়তে যদি রাত পহরা দেই, দিনের বেলা করলে আমাকে কাঁটকাবি কে? চলো দরজা খুলে বের করে গণপিটুনি দেওয়া লাগবে, একজন দেওয়া যাবে না, কারণ 37 জন দিলে কারণ আমি কেস হবি না। আবু জেহেল নেতৃত্বে আল্লাহর নবীর ঘরের দরজা করে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া হায় হায়। উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি? আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। 2.5 ঘন্টা বাজাতে বসে থাকে লাভ কি ভাই? আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি আমাকে ডাক দিও। স্যার 12টা আপনার, আরে ফাঁসি হোক আর যাই হোক, 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা, পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ টাকা ঘুম পাড়তিছে, ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই মানুষ ঘুম পাড়ে কেমনে? পায়ের বুড়া আঙ্গুল নড়ালে সঙ্গে সঙ্গে চেতন পায়, চুম করে বলতেছে, ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলে, উকিল এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন দেয়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলতেছে, উকিল ভাই আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমারে দাও, আমি চুলটা হাসরাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসরায়, বলে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দের বলে, পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু জেহেল কয়, কে রে, এ কি মারার জন্য সারা রাত আমরা চেতন থেকে পড়া দিলাম, আর ই লাখ টাকা ঘুম পাড়তিছে। ওরা তো আর জানে না চাদরের মধ্যে কি আছে। আল্লাহ নবী মনে করে উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল। বর্ষা বোঝেন আপনারা? বর্ষা চেনেন? 2 দিকে ধার চোকা, 2 দিকে ধার ফালার মতন চোকা। ওই চোকাটা বর্ষা নবী মনে করে যখন চাঁদের উপরই মারবে, এমন সময় আবু জেহেল বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ফতোয়া দিছে কে? সবচেয়ে বড় মুফতি আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না, সব সময় আপনার কথা মানা যাবে না। সারা চেতন থেকে যাকে হত্যার জন্য পহরা দিলাম, আর সেই বেটা নাক ডেকা ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার সাইজে সামসার মোশন বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে চিনিস? আমি ফেরাউনের দল করি রে, বাকি দিব না দিলে লাগতে দোকান তুলে দেবো।
তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে, বাকি খাতে খাতে দোকানই শেষ। দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম আসতেছে। মুসা কয়, কে রে দোকান বাদ দিয়ে রাস্তাত কেন? কয় ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খেতে দোকানই শেষ, টাকা চালি কয় দোকান তুলে দেবো, তখন কি করবো হুজুর? তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর্চির সামনে, টাকা দে, টাকা দে। বাবুর্চি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা কয়, আমাকে চিনিস? আমি আল্লাহর। দেখে আস তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বিসমিল্লাহ করে ডান হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খপ করে বর্ষা ধরছে। এই তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আপনারা বলেন তো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। জোরে কোন, সবচাইতে বড় শত্রুর নাম হলো। আর সবচাইতে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত। একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ? ধরে কোন নবীর দোষ? আল্লাহর দোষ। আল্লাহর দোষ ধরা যাবে? আল্লাহ মারছে। হ্যাঁ, আল্লাহ মারছে, কিন্তু আল্লাহর দোষ তো ধরা যাবে না। এর মধ্যে কিছু কারণ আছে, ধরে কেন আছে না? নাই আল্লাহ মারছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين الله أكبر আল্লাহু আকবার। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, হাবিব, ওলীদ বিন মুগীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনি ওকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হাবিব, সবাই জানে মুগীরের বেটা ওলীদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ কন না কেন? এটা কি আমি কইছি না আল্লাহ কসে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমারে কষ্ট দেওয়ার কারণে আপনি ওরে জারদ সন্তান কইলেন। আল্লাহ বলেন, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ? তো ভালো না কয়ে যেটা খাঁটি বাংলা সেটা কন তো কি? জোরে কন, যাও রে, জোরে কন কি? আরো জোরে। আছে না নাই? আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনে আছে আপনাদের? খপ করে কি ধরছে? বর্ষা ধরে, মনে নাই? বর্ষা ধরে চাদর, বর্ষা ধরে চাদর ধরে মারতেছে টান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে যখন চাদর টান দিছে, 37 জন নেতা সারা রাত চেতন থাকার কারণে চোখ ছোট হয়ে গেছে। সারা রাত জাগলে কিন্তু সকালবেলা চোখ কেমন হয়? চাদর টান দেওয়ার পরই কেরে এই কেরে কেরে তোরা কি দেখলি রে? জানলা দিয়ে দেখছি চাদর ওর মুখে দেওয়া, তো আমরা কি বুঝবো? আলী, তোর নবী পালালো কোন দিক দিয়ে? হযরত আলী দুই কারণে হাসতেছে। জোরেগান সুবহানাল্লাহ। কয় কারণ? এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরেগান সুবহানাল্লাহ। কারণ যখন বলতেছে পালালো কোন দিক দিয়ে, তখনই আল্লাহর নবী নিরাপদে আছে। দুই নম্বর কারণ হলো তোমরা এতগুলা মানুষ চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো না, আমি ঘুমের মানুষ, বলবো কেমনি? এমন কথা আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। এই কথার কোনো উত্তর আছে? যে এতগুলা মানুষ তোমরা চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো, আমি ঘুমের মানুষ, বলবো কেমনে? আবু জেহেল বলতেছে, 60 জন নেতা
চলো আমরা পাহাড়ে পাহাড়ে খোঁজ করি। আমার মনে হয় রাতের বেলা পলায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা পাহাড়ের গুহা খোঁজ করি। এই কথা বলে যখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল নেতৃত্বে রওনা দেয়, সঙ্গে সঙ্গে হজরত আলী এভাবে বুড়া আঙ্গুল আমার দিকে তাকান, যুবক তাকাও, বুড়া আঙ্গুল ঘুরাচ্ছে হজরত আলী। আবু সুফিয়ান বলে, নেতা এরই জন্যই তো আমরা কাম করে পারিনি, এই যদি বিছনাত না শুয়ে থাকতো তাহলে তো আমরা মনে করতাম। এই ঘুমিয়ে বিছনার মধ্যে নবীর চাদরের ভিতরে, এই তো নবী ধরবার দিল না, আবার বুড়ে আঙ্গুল লড়াইতেছে, চলেন এক একে সাইজ করি। আলী বলতেছে, আয়, আমি তো বুড়ে আঙ্গুল ঘুরেছি তোর ডাকার জন্য, আয়। হয়তো আলী ডাকার পেছনে কারণ হলো, তোরা যতক্ষণ আমার সাথে খেলা করবো ততক্ষণ নবী নিরাপদে চলে যাবে, ধরে কারণ সুবহানাল্লাহ, এই জন্য ডাকতেছে, আয় আয়। শোন, আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 37টা সারফোকা আমার বাড়ির চারিধারত আছে, তুই একটু সাইজ কর, বিশ্বাস কর, আল্লাহর শপথ করে বলতেছি, তোদের একজনকে বাপ মায়ের কাছে ফেরত জবাব দেব না, একজনকেও না। আয়, কি সাহস রে! হযরত আলী যখন 37 জন নেতাকে ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে, এর সাথে খামাকা গন্ডগোল করে লাভ কি? হোসেন বলেন, এজির সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। মনে আছে না ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে আলেমগুলো যদি বীর না হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিলেন না, একটা বীর ছিলেন, জোরে কোন কথা ঠিক কি না? যার কারণে হাসিনা তাকে ধরে জেলের মধ্যে থসে, এই বীরত্ব বেড়াতে হবে না। আর অনেক আলেম আছে বাংলাদেশে, ম্যাও 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 করে, ওরা সব বাইরে ঘুরতেছে, খালি কমলা খায়, আপেল খায়, গোল্লা খায়, মুখ মাপ মতো খায়, ওরা ধরা পড়ে না। মামুনুল হক খালি আলেম না, বীর হওয়ার কারণে তাকে ধরে জেলখানায় রাখছে, ধরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম না, বীর হওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকাছে, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আলেম হলে হবে না, আলেমের সাথে বীরত্বের ভাষণ দেওয়া লাগবে, বীরত্বের হক কথা বলা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? জেল জুলুমের কোনো পরোয়া আলেমরা করে না, কারণ জেল জুলুম হলো তাদের গলার মালা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখায় দিয়েছে, ধরে কোন ঠিক? এমনকি আমাদের নবীকেও জেলখানাতে রাখছে। ফতুয়া লিখছে নাকি রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, না ঠিক আছে। আসলে বলতেছে, হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবি, আমি তেজত যাওয়ার পরে উনি কালেকশন করবি, কিন্তু আমি আসার আগে দিকে চলে গেছি। তিনাকের মধ্যে একটা খুশখুশি, গতবার দেখেননি দিনের বেলা মাহফিল, আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি, এটা কমপ্লিট না করে আমি ওয়াজ শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি। আজকে কি আমার আসরের নামাজ আসা? সারা রাত না, আরে পাগলা, উতুল্লিম বাদা জালিকা জানিম, এইটার আজকে শোনেন না কেন? ওয়াজ ওয়াজ কারে কয় বুঝবার পারবেন না, ফজর পর্যন্ত না, আজকে তো আর এই আসরের নামাজ নেই, আছে আজকে 12টা পর্যন্ত আছে, দরকার হলে 12:30 পার হবে, অসুবিধা কি ভাইজান? কিন্তু ইনাকের মধ্যে শোনেন এই 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 করতেছে, তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে, ব্যাগ যাবে আপনার। একটু আল্লাহর হস্তে 10, 20, 50, 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, এ হাতকে তুলেনি দেখেন তো, বেজার কে আছে? হাত নামান, সবাই হাত তুলছেন, সবার কাছে ব্যাগ যাবে। আপনার 10, 20, 50 টাকা, 100 টাকা দিবেন, একেবারে দিবেন না 1 টাকাও, এরকম কোনো লোক আছেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না? তার মানে সবাই দান করবে। ছেলেরা ব্যাগলা কোথায় রে, তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, আমাকে ওয়াজ করতে হবে, বাকি ওয়াজ করা লাগবে ভাইজান। এবার রাতের বেলা মাহফিল, আসরের নামাজের কোনো টেনশন নাই, ইনশাল্লাহ চলতেই থাকবে। আল্লাহর বান্দারা এই ব্যাগলা নামো, নামো, নামছে। মায়েদের মধ্যে যারা আদায় করবে আপনারাও নামেন, মা বোনেরা আপনার আল্লাহর রাস্তায় দান করবেন, আপনাদের আলোচনা আছে। মা মনে করবেন না যে খালি আজকে পুরুষের